নামাজ উর্দু করে নামাজ পড়ে কোরআন শরীফ হয়েছে, জীবনে বলো বারে যাবে না, ক্যাসালের কার সাথে ভিডিও বানাবে না। সে কোরআন শরীফ থিয়েও সে কোরআনের কথা রাখেনি, অপমান করছে। তা বাংলাদেশের 52% লোক কোন ভিতরকার খবর অনেকেই জানেন না। আপনারা একটু কোন ভিডিও প্রতিটা বাংলাদেশের ছেলে কতটা নির্যাতিত প্রতিটা ঘরের আপনারা জানেন না, অনেক মেয়ে ছেলেরা, কিন্তু মেয়েদের কাছে অনেকে বলতে পারে। এবং বাংলাদেশের বউ, আপনি আমি একটা কথা বলছিলাম, আমি ডিভোর্স কেন দিলাম, আমি বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা হারাছে, বাবা কিন্তু আর পাইতেছি না। আমার বাবা দেখেন হসপিটাল আইসিতে ছিল, এনার দামে গেলে সে ভিডিও বানাই। আমার বাবা যেদিন মারা যায়, আমার বাবার লাশটা নিয়ে আমি যখন অ্যাম্বুলেন্সকে বগুড়া উদ্দেশ্যে রওনা দিই, তার বোন আর ভাই রাতের বেলা ইউটিউবে লাইভে ভিডিও গান গায়। এবং আমি কোন ঘরত বিয়ে করছি, তার বাবা, তার মা, আত্মীয় স্বজন 32টা দিন আমার বাপ হসপিটালে। রিয়ামনির কোন পরিবারের একটা লোক দেখতে আসেনি, আমি কার সাথে সংসার করবো। এবং সে তাকে আমি মারছি অনেকদিন, মনে করেন ভালোবেসে বুকে তুলেছে। এবং নামাজ উর্দু করে নামাজ পড়ে কোরআন শরীফ হয়েছে, জীবনে বলো বারে যাবে না, ক্যাসালের কার সাথে ভিডিও বানাবে না। সে কোরআন শরীফ থিয়েও সে কোরআনের কথা রাখেনি, অপমান করছে। তা এই মেয়েটা কেন ডিভোর্স দেবো না, আর এই মেয়ে নিয়ে কেন আমি সংসার কর্ম ডিভোর্স দিয়ে দিতেছি। আর আজকে আপনাদের সামনে আসা, খালি এই বোনটার সামনে আজকে আপনাদের সামনে আসা, তো এই বোনটার সংসারও এই রিয়ামনি ভাঙছে। এই জন্য আজকে আপনাদের সামনে আসলাম। এবং আমার বাসায় দিয়ে আমার বাবাকে দিয়ে মেয়েটা মনে করেন সেবা করছে, সেই মেয়ে সংসারটাও রিয়ামনি ভাঙছে। আজকে এই কারণে আজকে আপনার সামনে দুইটা কথা বলা। আমার বাসায় যে মেয়েটা আমার বাবাকে দেখে, তার নাম হলো মিথি। মিথি, ঠিক আছে। তো এখন হলো যে আপনাদের সামনে খালি দুইটা কথা জন্য আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনে পদক্ষেপ নেব। আচ্ছা আলম ভাই, আপনার মানে বারবার রিয়ামনি যে বলে আপনি পরক্রিয়া করেন দেখে আপনাকে এই কথা বলছে, এই বিষয়টা একটু আসলে খোলাসা করবেন। পরক্রিয়া বলতে আপনি বোধ হয় দেখেন, আমার যে বোনটি বলল যে আমার জামাই আর আমি তিনজনে একই রুমে শুয়েছিলাম, আমি সাউয়ে সাউকে আমার ইয়ালে জামাই আর এক মেয়ের গায়ে হাত দিতে আকামুকম করতে থাকে নুদারু। রিয়া মনিকে এই দিন এরকম কোন একটা বলতে পারবে হিরে অলমক নিয়ে সহকারে কোন জায়গাতে আমরা কোন ঘরে ধরছে, কোন স্পটে দেয় ধরছে, রিয়া মনিতে এরকম কোন রকম প্রমাণ করতে পারে, আপনার দেশের জনগণ যেটা বলবেন যে হ্যাঁ হিরে অলমক আমি পরকিয়া ঘরের মধ্যে হাতে নাতে ধরছে, অমুক পার্কে যায় দেখে মেয়েগুলো বসতে ডেটিং করতেছে, এইরকম কেউ যদি ভিডিও আপনি বার করতে পারবেন, আমি মেনে নেবো আপনাদের প্রশ্ন। আর একটা কথা, কালের কণ্ঠে আমরা একটা দেখলাম যে আপনার একটা রেকর্ড ভিডিও ফাঁস করেছে, আপনি তাকে মারার হুমকি দিয়েছেন এবং আপনি তাকে অনেক হুমকি দিয়েছেন, আসলে এই বিষয়টা একটু খোলাসা করবেন। আসলে আমার বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন সে আমাকে তার ভাইয়ের দিয়ে ফোন দেওয়ায়, আমার বাবা মারা গেছে, সে নিজে ফোন দেয়নি, কিন্তু রিয়ামনি তার ভাইয়ের দিয়ে ফোন দিয়ে বলতেছে ইয়া আলম ভাই শুনলাম তাই বলে মারা গেছে। আমি কোনো হয় একটু আগে মারা গেছে, তে কথা তাহলে আমরা আসতে যাবি, তোরা তো আমার সামনে আসতে তোকে বর্তে যাবো গেলাম, কারণ তোরা বাঁচে থাকতি তোরা আমার বাবার কাছে আসিস নি, মরে গেলে কেন আসবি, এই কথা বলছিলাম আমি।